একজন শিক্ষার্থী তিনি পরীক্ষায় কম্পিটিশনে অনেক ভালো করেছেন, এটা তার এক ধরনের সাফল্য, এক ধরনের অর্জন, অ্যাচিভমেন্ট, এক ধরনের বিজয়। আপনি আপনার জীবনের কোনো একটা লক্ষ্যে পৌঁছতে পেরেছেন, সেটা আপনার আল্লাহর তরফ থেকে পাওয়া একটা সাফল্য, বিজয় কোনো কোনো ক্ষেত্রে। তো এই সমস্ত সাফল্য এবং বিজয় এগুলো যখন আসবে, আমরা তখন কি করব, আমাদের কি করার আছে, এ বিষয়ে আমরা মৌলিক নির্দেশনা পাই কোরআনে কারীমের দুটি সূরাতে। একটা সূরার নাম হলো সূরাতুল ফাতহ। সূরার নাম কি ভাই? ফাতহ শব্দের অর্থই হলো কি? বিজয়, বিজয়ের সূরা। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ বিজয়, মক্কা বিজয়ের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। আর আরেকটা সূরা হলো যেটা আমরা নিয়মিত অনেকেই পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে পড়ে থাকি, সেটা হলো সূরায়ে নাসর। 30 নম্বর পারার একেবারে শেষের দিককার সূরা, সূরায়ে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই নাসর শব্দের অর্থ হলো সাহায্য। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে যে কোনো বিজয় আসুক, সেটা ব্যক্তিগত জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, জাতীয় জীবনে হতে পারে, সে আনন্দ একজনের হতে পারে, সবার হতে পারে, যে কোনো বিজয় এবং সাফল্য অর্জন হলে একজন ইমানদার কি করবেন? আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে এবং আসবে বিজয়, তোমার কোনো একটা অর্জন হলো, কোনো একটা সাফল্য তোমার হলো, তখন দেখবা তুমি ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা তখন দেখবা দলে দলে আল্লাহর দ্বীনের দিকে আসছে। আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ বিজয় দিবেন, দিন যখন ভালো হবে, তখন আল্লাহ বলছেন দেখবা যে লোকেরা দলে দলে, গ্রুপে গ্রুপে ইসলামে দাখিল হচ্ছে। এখানে একটা ইঙ্গিত পাওয়া যায়, আমাদের যখন সুদিন থাকে, দিন যখন ভালো থাকে, তখন আমাদেরকে উইশ করার, আমাদেরকে সঙ্গ দেওয়ার, আমাদের বন্ধু হওয়ার লোকের কোনো অভাব হয় না। তেল যার মাথায় আছে তাকে সবাই তেল দিতে চায়, ঠিক না? এই জন্য সুদিনে যখন সবার বাহবা পাবো, সবার উইশ পাবো, সবার সহযোগিতা পাবো, আমরা তখন অনেক সময় অহংকারে ফুলে উঠতে পারি যে আমি কিছু একটা করেছি, সবাই আমাকে বাহবা দিচ্ছে, আমি বাহাদুর। তখন একজন ইমানদারের মনের মধ্যে অহংকার আসতে পারে, এই সাফল্য এবং বিজয়কে নিজের অর্জন মনে করতে পারে, অথচ এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দান। তিনি যদি দান না করেন তাহলে সে কখনো সাফল্য অর্জন করতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন পরবর্তী আয়াতে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার জীবনে যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, আপনি তখন কি করবেন? ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। ওয়া বিহামদিহ, এবং আল্লাহর প্রশংসা করুন, অর্থাৎ প্রশংসা মাখা, প্রশংসা মিশ্রিত পবিত্রতা বর্ণনা করুন। তার মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হলে তার অর্থ কি দাঁড়াবে? আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর এবং প্রশংসা করছি তার। কেন? কারণ তিনি আমাকে বিজয় দিয়েছেন, সাফল্য এনে দিয়েছেন। যে কোনো অর্জনের পর আল্লাহর দানে আপনি পেয়েছেন এটা মনে করার সঙ্গে সঙ্গে আগে অহংকার থাকলেও দেখবেন মাথা নত হয়ে গেছে, এবং আল্লাহর নেয়ামতের স্বীকৃতি আপনি মুখে উচ্চারণ করলেন, মনে উপস্থিত করলেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভেতরকার অহংকার দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। অহংকার দূরের জন্য এটা পরীক্ষিত আমল, আল্লাহর বাতানো আমল। তাহলে বিজয় অর্জন হলে প্রথমত সুবহানাল্লাহ বলতে হবে, এরপর আলহামদুলিল্লাহ বলতে হবে বেশি বেশি করে, ওয়াস্তাগফিরহু, এবং ইস্তিগফার করতে হবে আল্লাহর কাছে, ইস্তিগফার করতে হবে আল্লাহর কাছে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনারা বলতে পারেন যে বিজয় অর্জন হয়েছে, এটাতে কোনো পাপের কাজ হয় নাই, গুনার কাজ হয় নাই, তাহলে ক্ষমা প্রার্থনা কেন করতে হবে? ক্ষমা চাইতে হয়তো অপরাধ করলে, বেচারা বিজয় অর্জন করেছে, আল্লাহই তাকে বিজয় দিয়েছে, তাহলে আবার ক্ষমা চাইবে কেন? তো ক্ষমা চাওয়ার অনেক কারণ থাকতে পারে। তার একটা কারণ এটাও হতে পারে, যে কোনো বিজয় এবং সাফল্য অর্জন করতে গিয়ে যে দীর্ঘ পথ আমাদেরকে অতিক্রম করতে হয়, সেটা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে। অর্জনটা তো আমি ঠিকই মাঠে তুললাম, ঘরে তুললাম, সফল হলাম, বিজয় লাভ করলাম, কিন্তু এর পেছনে আমার যদি ভুল বিচ্যুতি হয়, ত্রুটি হয়, আল্লাহ যেন সেটা মাফ করে দেন, সে দোয়া করা। আবার এই বিজয়কে
আল্লাহর নেয়ামত না মনে করে নিজের কৃতিত্ব আর বগলবাজি করে আমি আল্লাহর নেয়ামতের নাশকর হই কিনা, কুফুরিতে লিপ্ত হই কিনা, সেজন্য আমার মনের ভিতরে কোনো অহংকার আসে কিনা, এসেও থাকতে পারে। সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া, এটা হলো বিজয় অর্জনের পর 3টি কোরআনী আমল। সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা এবং ইস্তেগফার করা। বিজয় হলে, সাফল্য পেলে, দিনকাল ভালো গেলে, কোনো কারোর সাথে কম্পিটিশনে জিতলে, কোনো বিষয়ে আল্লাহর সাহায্য পেয়েছেন মনে হলে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং আস্তাগফিরুল্লাহ পড়ব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3টা কোরআনী আমল পাইলাম। 4র্থ আমল হাদিস থেকে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন যাদের জীবনে কোনো অর্জন হলে, কোনো সাফল্য এলে, কিছু একটা করতে পারলে তিনি শুধু নিজের বিভিন্ন কারিশমা জাহির করতে থাকেন, নিজের ফজিলত বয়ান করতে থাকেন, নিজের অনেক কর্তৃত্ব। দেখছেন আমি এই পর্যন্ত আসছি, বহুত রক্ত ঘাম জড়ায় আসছি, এমনি এমনি হয় নাই। এই যে গাড়ি বাড়ি, টাকা পয়সা, এই যে সাফল্য, এত কিছু, এগুলো এমনি এমনি হয়েছে, আমার মাথার ঘাম পায়ে জুড়ছে। বলে কি বলে না? অনেক সময় আল্লাহর শুকরও আদায় করে যে আল্লাহ দিছে। কোনো মানুষ তার সাফল্যের পেছনে শুধুমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু এই সাফল্য অর্জন করার জন্য, এই বিজয় পাওয়ার জন্য যারা অবদান রেখেছেন, যাদের ত্যাগ আছে, যাদের আত্মত্যাগ আছে, যাদের কন্ট্রিবিউশন আছে, যাদের অংশগ্রহণ আছে, তাদের যদি কৃতজ্ঞতা আপনি আদায় না করেন আর মুখে খুব আল্লাহর প্রশংসা আদায় করেন, তো এই প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন না। যে মানুষের সাথে বেঈমানি করে, মানুষের নাশুকরি করে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করলে সে আল্লাহর শুকরিয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। অনেক মানুষ আছে দেখবেন যে তার বিশেষ কোনো অর্জন হলো, সাফল্য এলো, বিজয় এলো, দিন ভালো আসছে, তো সে ঘন ঘন আল্লাহর কথা বলে। এটা তো ভালো কথা। অনেকে তো আল্লাহর কথা বলে না, নিজের কর্তৃত্বের কথা বলে। কিছু লোক আছে সাফল্য এলে শুধু নিজের কর্তৃত্বের কথা বলে, নিজের কারামতি জাহির করে যে আমি হান করছি, তান করছি, আল্লাহর নাম মুখে নেয় না। এগুলো তো পুরাই নাশুকরি এবং কুফরের ভিতরে লিপ্ত। আল্লাহ হেফাজত করুক। 2 নম্বর, সেকেন্ড ক্লাস যেটা, সেটা প্রথমটা হলো থার্ড ক্লাস। সেকেন্ড ক্লাস হলো যে আল্লাহ শুকর আদায় করে কিন্তু মানুষের কৃতজ্ঞতার কথা স্বীকার করতে রাজি আছে না? না এরকম লোক যাদের মাধ্যমে সে পর্যন্ত আসছে, সহযোগিতা আসছে, তাদের কারণ নাম মুখে নিতে রাজি না। আল্লাহটা বলে আল্লাহ দিছে, ক্ষতি হইলে তখন মানুষের দোষ দেয় যে তোমার কারণে ক্ষতি হয়েছে, আর উপকারটা আপনার মাধ্যমে হইলে ওইটা আর বলে না, তখন বলে কে করছে? আল্লাহ করছে। সে মনে করে আমি আল্লাহ শুকর আদায় করে আল্লাহর তো খুশি করে ফেলছি, আল্লাহর সাথে কানেকশন ক্লিয়ার, এটার স্বীকৃতি না দিলাম। কিন্তু আল্লাহ বলেন সেই স্বীকৃতি আল্লাহ গ্রহণ করেন না। যদি মানুষের কৃতজ্ঞতা আদায় না করে তাহলে আল্লাহ সেই কৃতজ্ঞতাকে গ্রহণ করেন না। এজন্য যাদের মাধ্যমে বিজয় সাফল্য অর্জন আসবে তাদের স্বীকৃতি দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, স্বীকার করতে হবে যে অমুক আমাকে উপকার করেছেন, তমুক আমাকে এই হেল্প করেছেন, তাদের সবার সহযোগিতা আমি পেয়েছি, আল্লাহ তাআলা সে তার ভিত্তিতে আমার প্রতি রহম করেছেন, আল্লাহই দিয়েছেন, কিন্তু এই মানুষগুলো ব্যবহার হয়েছে, সেজন্য তাদের শুকরিয়া আদায় করতে হবে। তারপর সে আল্লাহ শুকরিয়া আদায় করলো, তাহলে বিজয় সাফল্য এগুলো অর্জন হলে আমরা 4 নম্বর যে কাজটা করব, যাদের মাধ্যমে আমরা এগুলো অর্জন করব তাদের জন্য দোয়া করব, তাদের কর্তৃত্বের, তাদের কৃতিত্বের এবং তাদের নেয়ামতের, তাদের অবদানের স্বীকৃতি আমরা দেব। এর মাধ্যমে যদি আপনি বিজয়কে উদযাপন করেন, বিজয়কে পালন করেন, এই 4টা কোরআন এবং হাদিসের আলোকে আমল করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এই বিজয় সাস্টেইন হবে, এটা দীর্ঘস্থায়ী হবে, এটা টেকসই হবে, এই বিজয় উদযাপনটা ইবাদত হবে, এর মাধ্যমে আপনি সওয়াব উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। আমাদের জীবনে যত বিজয় আসবে, যত সাফল্য আসবে, এই 4 কাজ যেন আমরা না ভুলি। সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো এবং ইস্তেগফার করব, এবং যাদের মাধ্যমে বিজয় আসছে আল্লাহর শুকরিয়ার পাশাপাশি তাদের শুকরিয়াও আদায় করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো, আমরা সবাই জানি ডিসেম্বরের একেবারে শেষের দিকে এসে 31st নাইট উদযাপন হয়ে থাকে, এবং এর সাথে আমাদের তরুণরা অনেক ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, এই কালচারের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন
মুসলমানকে এত সমৃদ্ধ করেছেন। মুসলমানের জীবন বিধান দিয়েছেন কে? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য মুসলমানের জীবন যাপনের যে পদ্ধতি, সিস্টেম, যে নির্দেশ নিষেধ আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, এর চাইতে উত্তম কোনো মেথড পদ্ধতি পৃথিবীতে হতে পারে না। মানুষ তথাকথিত স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি থেকে সরে গিয়ে নিজের নফস এবং প্রবৃত্তির দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ হয়, সে খেয়ালও করে না। যারা নিজেদেরকে মুক্ত মনা দাবি করে তারা মনে করে আমরা মুসলমান, আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথার বাইরে চলতে রাজি না, তার মানে আমরা মুক্ত মনা না, আমাদের মনটা আবদ্ধ। তারা মুক্ত মনা। তো যারা মুক্ত মনা হয় তারাও আসলে দাস। পৃথিবীতে কোনো মানুষ দাস ছাড়া নাই, সবাই দাস। কেউ আল্লাহর দাস, আর কেউ নিজের নফস এবং প্রবৃত্তির দাস। তার নফস তাকে যখন যেটা বলে তখন সে অর্ডার তামিল করে। তার রব সে নিজের নফসকে বানিয়েছে। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তার নফসকে, প্রবৃত্তিকে সে ইলাহ আর মাবুদ বানিয়েছে। আর আমি আমার রব মহান সৃষ্টিকর্তাকে মাবুদ বানিয়েছি। এর মধ্যে কে শ্রেষ্ঠ, কে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না। ও মুসলমানের সন্তান, 31st নাইট আপনাকে উদযাপন করতে হবে, নববর্ষ আপনাকে উদযাপন করতে হবে। আপনার জীবনে আনন্দ বিনোদনের জন্য নির্মল, স্বচ্ছ এবং পবিত্র দুটি ঈদ ইসলাম আপনাকে দিয়েছে। সেগুলো কি যথেষ্ট নয়? যত উৎসব আছে, মানুষ নিজের প্রবৃত্তির পূজা করে যেগুলো করে, এই সমস্ত উৎসবের পেছনে ভোগ আছে, কোনো ত্যাগ নেই। সেগুলোতে কোনো নির্মলতা নেই, সেগুলোতে কোনো পবিত্র আনন্দ নেই। এই জন্য দেখবেন 31st নাইটের আনন্দে মানুষ মাদকে আসক্ত হয়ে মদ খেয়ে বুধ হয়ে পড়ে। আল্লাহর দেয়া নেয়ামত আকল বিবেক এটাকে নষ্ট করে, পাপাচারের পথে পা বাড়ায়। এখানে কোনো সামাজিক মূল্যবোধ বলতে কিছু থাকে না। গরিব দুঃখীকে দান করার বিষয় থাকে না, শুধু ভোগ করো, ভোগ করো, ভোগ করো। যত নববর্ষ আছে সব নববর্ষ মানে তুমি ভোগ করো। এখানে ত্যাগের কোনো শিক্ষা নাই। আর ইসলাম আমাদেরকে এমন এক আনন্দ দিয়েছে যে তুমি আনন্দ করবা ঈদুল ফিতরে, আগে গরিবের ঘরে খানা পৌঁছাও, গরিবের মুখে হাসি ফোটাও, এরপরে তুমি মসজিদে ঈদগাহে গিয়ে তুমি হাসো, মানুষের মুখে আগে হাসি ফোটাও। ঈদুল আজহা এসেছে, কোরবানির গোশত গরিব দুঃখীকে দাও, আত্মীয় স্বজনকে দাও, তুমি খাও। তাহলে ইসলাম যে উৎসব দিয়েছে সেই উৎসবটা সমাজের মানুষের জন্য অধিক উপযোগী, না মানুষের বানানো এই সমস্ত উৎসব যেগুলা মুক্ত মনারা তথাকথিত তারা যেগুলার আবিষ্কার করে, যেগুলার মার্কেটিং করে, সেগুলো এই সমাজের জন্য অধিকতর উপযোগী বলার অপেক্ষা রাখে না। নববর্ষ বা বছরের নতুন দিনটাকে বিশেষভাবে উদযাপন করে আনন্দ ফুর্তি করে কাটানো, এটা অগ্নিপূজকদের কাজ। তারা নাইরোজ পালন করত। নাই ফার্সিতে মানে নতুন, রোজ মানে দিন। নাইরোজ মানে হলো নতুন দিন, তার মানে বছরের প্রথম দিন। এটা তারা পূজা করত। সেখান থেকে এই ফরম্যাটটা বিভিন্নভাবে চেঞ্জ হতে হতে এখন সেটা 31st নাইট বা নিউ ইয়ার উদযাপন নামে আমাদের কাছে আসছে। ও মুসলমানের সন্তান, আপনি তো এত কাঙ্গাল না, আপনার সংস্কৃতির মধ্যে কোনো অভাব নেই। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিস সুস্পষ্ট নির্দেশনা আপনাকে দিয়েছে। আপনি অন্য কারোর কালচার যদি ধার করে আনতে হয় তাহলে মনে রাখতে হবে আপনি কেমন যেন আপনি সমুদ্রে পড়ে থেকে পানি পানি করে চিৎকার করছেন। আপনার চাইতে সমৃদ্ধ আর কেউ নেই। আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে সমৃদ্ধ করেছেন। অতএব এই সমস্ত নষ্ট কালচারের পথে পা বাড়াবেন না। এগুলো কখনো সুখ দেয় না। যারা এই সমস্ত ভোগের পেছনে পড়ে থাকে তাদের সেই ভোগটা নোংরা ভোগ থাকে, পরিচ্ছন্নতার নির্মলতা থাকে না। আপনি খেয়াল করেন ঈদুল আজহাতে, ঈদুল ফিতরে যে আনন্দটা আমরা করি, কিচ্ছু না করেন ঈদগাহে যান, ঈদের নামাজ পড়ে বাসায় ফিরেন, যে নির্মলতা, যে স্বচ্ছতা, যে সুন্দর পবিত্র আনন্দের অনুভব আমরা করি, সেটা কখনো এই সমস্ত ভোগের, এই সমস্ত কাফির এবং মুশরিকদের শেখানো তথাকথিত দিবস পালনের পেছনে থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নষ্ট কালচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। মানুষের পয়সা কড়ি বাড়তেছে, দিন দিন মানুষ সুখে শান্তি থাকতেছে, এগুলো খরচ করার জায়গা খুঁজে পায় না, তো যাই এই সমস্ত দিবস উদযাপন করে, ফুর্তি ফার্তা করে। মুসলমানের ফুর্তির জন্যও আল্লাহ তাআলা নীতিমালা বলে দিয়েছেন না, দেন নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আগে আয়াত শুনিয়ে দিয়েছি। আমাদের আদর্শ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের গাইড, তিনি আমাদের হেদায়েতকারী, জান্নাতের পথ দেখিয়ে গেছেন। অন্য কোনো পথে আমাদের কল্যাণ নাই।
অশ্লীলতার বিস্তার যারা করতে চায়, সমাজকে যারা নষ্টের দিকে নিতে চায়, এদের কারণে আজ বিবাহ বিচ্ছেদের হার তরতর করে বাড়তেছে। এদের কারণে আজ সন্তানরা বাবা মার অবাধ্য হচ্ছে। এদের কারণে আজ অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এদের কারণে আজ কথায় কথায় যখন তখন আমরা শুনি পত্রপত্রিকায় যে নারী নির্যাতনের শিকার হয়েছে, পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক এটা সমাজে যত বেশি থাকবে, সমাজ তত অস্থিতিশীল হবে, তত খুন খারাপি হবে, তত মাদকের কারবারি হবে, তত সমাজ নষ্ট যাবে, উচ্ছন্নে যাবে, আত্মহত্যা বাড়বে, পরিবারের বন্ধনের বাইরে চলে যাবে, বাইন্ডিংসগুলো আর পারিবারিক থাকবে না, মুরব্বীদের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে না। মুক্তির একমাত্র পথ হলো কোরআন এবং হাদিসের ছাঁচে ওঠা, এছাড়া আর মুক্তির কোনো পথ খোলা নাই। অনেক পদ্ধতি মানুষ ট্রাই করবে, এমনে চলে দেখি কেমন লাগে, অমনে চলে দেখি কেমন লাগে, ঘুরে ফিরে এক পর্যায়ে তাকে অবশ্যই ইসলামের কাছে আসতে হবে। নারীকে পর্দাহীন করে তথাকথিত স্বাধীনতা যারা উদযাপন করে, এরাও একটা পর্যায়ে যখন দেখে যে নারী নির্যাতনের হার কোনোভাবে থামানো যাচ্ছে না, উন্নত বিশ্বের এত সভ্যতার দাবিদাররা তাদের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে নারী নির্যাতনের শিকার হচ্ছে। যত লোক যত মেয়ে কর্মস্থলে কাজ করে, প্রায় রিপোর্টে দেখা যায় তাদের সবচেয়ে বড় অংশ, বেশিরভাগই কোনো না কোনোভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়। তখন আল্লাহর যে আয়াত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমাদেরকে আল্লাহ নির্দেশ করেছে তোমরা বাসার ভেতরের সাইড দেখবে, তোমাদের স্বামীরা, বাবারা, পুরুষরা, ভাইয়েরা তারা বাহিরের সাইড দেখবে। দুই সাইড আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। তোমরা সেই ভাগটাকে মেসাকার করে, সেটাকে ভেঙে একাকার হয়ে নিজের মন মতো চলতে চাচ্ছ, একটা পর্যায়ে ঠিকই তোমাকে আগের জায়গায় ফিরে আসতে হবে। ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে শয়তান এদিক সেদিক নিবে, এরপর তুমি ঠিকই একসময় বুঝতে পারবে শান্তি এবং কল্যাণ সেই পথে, যে পথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 31 নাইটের এই সমস্ত নষ্ট কালচার, এগুলো থেকে আমাদের সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুন। প্রত্যেক অভিভাবক যুবকদেরকে বোঝাবেন, কাউন্সেলিং করবেন, ওলামায়ে কেরাম তাদেরকে কাউন্সেলিং করবেন, যারা এগুলো উদযাপন করে তাদের সাথে বসে মিট করবেন, মত বিনিময় করবেন, এগুলোর মাধ্যমে আমাদের প্রাপ্তি কি আর হারাবো কি সেই যোগ বিয়োগ করার সুযোগ তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। এগুলোর মাধ্যমে আমাদের সমাজ শান্তি এবং শৃঙ্খলা ভরপুর হবে, নীতিনৈতিকতায় মানুষ বলিয়ান হবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আসলেই একজন ভদ্র, ভালো, আদর্শ নাগরিক হওয়া যাবে। এছাড়া ভালোর আর কোনো পথ খোলা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সব ক্ষেত্রে আমরা সারেন্ডার করব। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী, যে নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আপনি, আমার সালাত, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করে দিয়েছি। মুসলমান যদি বলে সব জায়গায় ধর্ম টানা ঠিক না, এত বেশি ধর্ম করা ঠিক না, সে মুসলমান আসলে প্রকৃত অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই, সে কখনো আসল মুসলমান হতে পারে না। আমরা কি আধা সারেন্ডার করছি না ফুল সারেন্ডার করছি? আল্লাহ আমাদের সবার এই সারেন্ডারকে, আমাদের এই আত্মসমর্পণকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমানের খাতায় নাম লেখানোর তৌফিক দান করুন। ভাইরে, যে পাপের ভিতরে নিমজ্জিত হবে, আল্লাহর অবাধ্য হবে, তার জীবনও শেষ হবে। যে আল্লাহর বাধ্যকতা থাকবে, তার জীবনও শেষ হবে। কিন্তু গন্তব্য দুইজনের দুইটা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হয়ে, আল্লাহর দাস হয়ে, আল্লাহর সামনে অবনত হয়ে, আল্লাহর নির্দেশ শোনার পর মাথাকে ছেড়ে দিয়ে নত করার মতো মানসিকতাওয়ালা খাঁটি ইমানদার এবং মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।